আমি আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করতে পারছি না, যার কারণে আন্তরিকভাবে খুবই দুঃখিত। আসলে যেটা হচ্ছে, এখন চট্টগ্রাম শহর সহ পুরা বাংলাদেশের মধ্যে লোডশেডিংয়ের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো আমি যখনই ভিডিওতে ভয়েস ওভার করতে আসি, নিচ থেকে হচ্ছে খুব জোরে জোরে জেনারেটরের শব্দ আসে, আর না হয় হচ্ছে মোটরের শব্দ, যার কারণে কোনোভাবেই আমি ভিডিওতে সময় সুযোগ করে ভয়েস ওভার করতে পারতেছি না, যার কারণে নিয়মিত আমার বড় ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। তবে আমি আপনাদের সাথে থাকার জন্য সবসময় কিন্তু সারাদিনে 2-4টা করে রিলস ভিডিও আপলোড করতেই থাকি। আমি যেভাবে পারছি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি, আপনারাও আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটাকে হচ্ছে লাইক ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনের দিকে এগোতে পারবো না। আমি সামনের দিকে এগোতে হলে আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। যাই হোক, আমি 2-3 দিন আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম, ওখানে গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, ওটার পার্ট 1টা শেয়ার করেছিলাম, আর আজকে হচ্ছে পার্ট 2 শেয়ার করতেছি। তো প্রথমে তো বরমশাইকে দেখাই দিলাম, এরপরে হচ্ছে আশেপাশে যে দুজন ছিল ওরা হচ্ছে ওর বোনের হাজব্যান্ড ছিল আর কি, আর বর হচ্ছে আমার ননদের ছেলে হয়, আমি তার মামি হই, এই আর কি। এক সাইডে হচ্ছে নাচানাচি চলতেছে, আর অন্য সাইডে হচ্ছে এই যে বরকে কেক খাওয়ানো হচ্ছে, বরের সাথে ফটো সেশন চলতেছে। আসলে একদিক দিয়ে ভিডিও করতে আসলে অন্য দিক দিয়ে ভিডিও করা হচ্ছে না। তো এখন এরা হচ্ছে বরের ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরা ছিল, এরপরে হচ্ছে এখানে আবারও নাচানাচি শুরু করে দিছে। এরাও হচ্ছে বরের যে ছোট ভাই তার ফ্রেন্ড সার্কেলরা মিলে। আর এই মিকি মাউসগুলো তো একদম সব আত্মীয় স্বজন গেস্ট যারা আছে সবাইকে পাগল করে দিচ্ছিল। ওরা খুবই মজার অ্যাক্টিভিটিস করতেছিল, সবাই অনেক বেশি হাসাহাসি করতেছে ওদের দেখে। গানের তালে তালে খুব সুন্দরভাবে ওরা কিন্তু নাচানাচি করতেছিল। আমি যদি একটু রিয়েল ভয়েসটা রাখতে পারতাম তাহলে আপনারাও খুব সুন্দর এনজয় করতে পারতেন, তবে রিয়েল ভয়েস রাখা যাবে না, আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। এই কপিরাইটের কারণে কোনো ভিডিও মন মতো তৈরি করতে পারতেছি না, একটু বাইরে নয়েজ আসতে পারে না, ভিডিওতে কপিরাইট চলে আসে। যাই হোক, ওরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল, ওই সময়টাতে আদিফাককে দাঁড় করিয়ে একটা ছবি উঠাইছি। ও কোনো মতে মিকি মাউসগুলোর কাছে যেতে চাচ্ছে না, ভয় পাচ্ছিল। পরে ওকে বলা হয়েছে যে ওরা মানুষ, এমনিতে একটা জ্যাকেট পরে আছে, শুধু তুমি যেতে পারো। তারপর গেল, এই আর কি। এরপরে ওরা হচ্ছে স্টেজে উঠে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছিল, সবাই তো হাসতে হাসতে শেষ। যদিও ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, ওরা গানের তালে তালে খুব সুন্দর নাচতেছিল। এরপরে হচ্ছে বরকে চুম্মা দিচ্ছিল, বরের কোলে উঠে বসে যাচ্ছিল। তো সবাই হাসতে হাসতে শেষ এসব কর্মকাণ্ড দেখে ওদের। এখন হচ্ছে বরের ভাবিরা স্টেজে উঠছে বরকে কেক খাওয়ানোর জন্য। তো যে মিকি মাউসরা আছে না, ওরা নামতেছে না, ওরা বলতেছিল যে ওদেরকে নাকি বকশিস দিতে হবে, এই আর কি। তারপরে ওরা হচ্ছে বরের ভাবি, তারপরে 2 বোন, এরা আপন ভাবি আপন ভাই বোন, আর এ হচ্ছে বরের বড় ভাই, আর ওটা তো আমার আদিফামণি। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন ওরা তো চেনে নেই। তো এখন হচ্ছে বরের মা, ফুফি, চাচি, খালা সবাই উঠছে আর কি স্টেজে বরকে কেক খাওয়ানোর জন্য, মিষ্টি মুখ করানোর জন্য। বর যে তার ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে ওকে কেক খাওয়ানোর জন্য উঠছে। এরপরে আর কি আবারও নাচানাচি শুরু। এইভাবেই তো হয় আসলে গায়ে হলুদের প্রোগ্রাম। গায়ে হলুদের প্রোগ্রামে একটু নাচানাচি না করলে ভালো লাগে না, সবাইকে একটু নাচানাচি করতে হয়। আর বিয়ে শাদী হচ্ছে একটু নাচানাচি হবে, একটু মজা আনন্দ করা হবে, এটাই স্বাভাবিক। তো বেশ ভালোভাবে আমরা বিয়ের অনুষ্ঠানটা এনজয় করেছিলাম। তারপরে হচ্ছে এই আর কি, সবাই নাচানাচি করতেছে, আমরাও বসে বসে এনজয় করতেছি। আমরা আবার নাচানাচি লাফালাফি এসব করিনি, জাস্ট দেখেছি, এনজয় করেছি, এই আর কি। তো আগামীকালকের ব্লগে হচ্ছে বিয়ের দিন কি কি করেছি না করেছি ওসব আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।